আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি গত ভিডিওতে আলোচনা করছিলাম আমাদের রুলস সেকশনটা নিয়ে। যে রুলস সেকশনের মধ্যে আমি যদি আপনাদেরকে একটু দেখাই, রুলস সেকশনটা অটোমেটেড যে রুলস সেকশন আছে এই সেকশনটা নিয়ে, এবং আমরা এটার মধ্যে ডিসকাস করছিলাম সরাসরি রুলস সেকশনে গিয়ে দেন ওইখান থেকে আমরা কোনো ক্যাম্পেইনে আমাদের অ্যাড অ্যাকাউন্টের যে ক্যাম্পেইনগুলো আছে এগুলোর মধ্যে বাজেট কন্ট্রোল করতে পারবো। তো আজকে আমি একদম সরাসরি অ্যাড অ্যাকাউন্ট থেকে দেখাবো যে একদম স্পেসিফিক কোনো ক্যাম্পেইনে কিভাবে আপনি রুলস সেট আপ করবেন। আমি তার আগে আপনাকে একটু দেখাই, এইটা আমার একটা স্পেসিফিক ক্যাম্পেইন ছিল যেটাতে আমি রুলস সেট আপ করছিলাম। তো এই স্পেসিফিক এই ক্যাম্পেইনটা দেখেন, এইখানে $40 বাজেট আছে। এইখানে প্রথম আমার বাজেট ছিল $15। আপনি 10 তারিখের দিকে দেখেন আমার খরচ হয়েছিল $17। আপনারা জানেন বাজেট যেটা ফিক্সড করা হয় এটার চেয়ে কিছু কম বেশি সবসময় খরচ হয়। তো এইখানে প্রথমে আমার এটার বাজেট ছিল $15। পরে যখন দেখলাম যে একটু ভালো করতেছে পারফরমেন্স, তখন আমি এটার বাজেট বাড়িয়ে $40 নিয়েছিলাম। তো এরপরে যে কাজটা করছিলাম, আমি এটার মধ্যে রোলস সেট আপ করছিলাম, যেটা আপনার অ্যাভারেজে 15% মানে 15% বাজেট আপনার ইনক্রিজ হবে ডেলি যদি কস্টিংটা আমার লিমিটের মধ্যে থাকে। তো আমি এটার কস্টিং দিছিলাম হচ্ছে $1 কম থাকলে বাজেট অটোমেটিক্যালি আপনার 15% বাড়বে, আর যদি $1 বেশি হয় তাহলে অটোমেটিক্যালি বাজেটটা কমবে। আমি এই বিষয়টা যদি আপনাদেরকে দেখাই, এখানে দেখেন $17 স্পেন্ড হয়েছে প্রথম যখন রান করছি, এবং কস্টিং কিন্তু $1 নিচে ছিল। তারপর আমি যদি 11 তারিখে যাই, 11 তারিখে দেখেন 11 তারিখে আমার $38 খরচ হয়েছে। এর পরের দিন আমি এটার বাজেট $40 করে দিই। তো দেন আমি 11 তারিখের পরে যদি 12 তারিখে যাই, আমি তখনও রোল সেট আপ করি নাই। 12 তারিখে যদি আসি তখন দেখেন আমার বাজেট অটোমেটিক্যালি এইখানে $31 খরচ হয়েছে। তো ওই দিন বাজেটটা একটু কম গেছিলো। ওকে, তো এরপরে যদি 13 তারিখে যাই, 13 তারিখে দেখুন আমার বাজেট 33 খরচ হয়েছে। 14 তারিখে যদি যাই, 14 তারিখে আমার বাজেট খরচ হয়েছে $38, মানে আমার $40 বাজেটের মধ্যেই আমার খরচগুলো হচ্ছে। তো আমি এখন পর্যন্ত রুল সেট আপ করিনি। এরপরে যদি আমি 15 তারিখে যাই, 15 তারিখে আমার এই ক্যাম্পেইনে গেছে $47। তখন আমি রুলসটা সেট আপ করছিলাম এবং এইখানে রুলস দিছিলাম যে অটোমেটিক্যালি যেন বাজেটটা আপনার 15% করে বাড়ে। তো ওই দিন আপনার বাজেটটা 40% থেকে বেড়ে গিয়েছিল, এবং আমার খরচ হয়েছিল হচ্ছে $47। আমি আপনাদেরকে কয়েকটা দিন একদম স্টেপ বাই স্টেপ দেখাই কিভাবে বাজেটটা আমার আস্তে আস্তে বাড়ছে। এখানে আমি এসে ম্যানুয়ালি আমি বাজেট কোথাও আমি দেই নাই, আমি একটা রুলস সেট আপ করছি এবং রুলস চেক করছে যে কস্ট পার যেই কস্টিংটা আছে লাস্ট 2 ডেজ এবং ইনক্লুডিং টুডে, অর্থাৎ আজকে সহ টোটাল 3 দিনে যদি আমার কোস্টিং $1 নিচে থাকে তাহলে বাজেট আমার অটোমেটিক্যালি বাড়িয়ে দেবে। এই রুলসটা অটোমেটিক কাজ করছে এবং বাজেট অটো বেড়েছে, আমার অ্যাডের বাজেট অটোমেটিক স্কেল হয়েছে, যেটা আমাকে ভালো একটা আউটপুট দিছে। তো এখানে দেখুন 15 তারিখে $47। আমি যদি 16 তারিখে যাই, 16 তারিখে আমার $50 গেছে। আমার কিন্তু খরচ বাড়তেছে, আপনি খেয়াল রাখবেন। এরপরে যদি আমি 17 তারিখে যাই, 17 তারিখে দেখেন আমার $58 চলে গেছে। বাজেট কিন্তু 40 থেকে আমি রুলসটা সেট আপ করছি, এখন কিন্তু ডে বাই ডে আমার কোস্টিংটা যেই বাজেটটা এটা অটোমেটিক্যালি স্কেল হচ্ছে। তো এরপরে যদি আমি 17-র পরে যদি 18 তারিখে যাই, 18 তারিখে দেখুন আমার বাজেট 58 থেকে $74। আপনি চিন্তা করছেন, অটোমেটিক আমার বাজেটটা স্কেল হচ্ছে এবং আমার কোস্টিংটাও লিমিটের মধ্যে আছে। দেন আমি যদি 19 তারিখে যাই, 19 তারিখে দেখুন আমার $76 বাজেট গেছে। এরপরে যদি আমি 20 তারিখে যাই, 20 তারিখ, 20 তারিখ দিলাম, 20 তারিখে দেখুন আমার বাজেট 84-তে গেছে।
এবং তখনও আমার ওই দিন আমার খরচটা একটু বেড়ে গেছিলো, $1.07 গেছিলো। এরপর যদি আমি 21 তারিখে যাই, 21 তারিখে দেখুন আমার $75 একটু কমা শুরু করছে, যেহেতু আমার রুলসটা ছিল $1 কম হতে হবে। এরপরে যদি আমি 22 তারিখে যাই, 22 তারিখে আমার কত খরচ হয়েছে, 22 তারিখে $83 আমার খরচ হয়েছে। তখন আমার লাস্ট যেই বাজেটটা ছিল, লাস্ট 2 ডেজ ইনক্লুডিং টুডে, এই 3 দিনের হিসাব করছিল, তো $77, $83 সিমিলার বাজেট। আচ্ছা, দেন আমি যদি 23 তারিখে যাই, 23 তারিখে আমার কি হয়েছে একটু দেখি। $77। আমার কিন্তু, আমি আপনাদেরকে আরেকটা জিনিস একটু ক্লিয়ার করে দেই, আমার কিন্তু সিস্টেমটা ছিল যদি আমার কস্টিং $1 নিচে থাকে বাজেট অটোমেটিক বাড়বে, যদি $1 উপরে যায় তখন বাজেটটা আপনার অটোমেটিক্যালি কমে আসবে, আমার যেই অ্যাডের বাজেটটা অটোমেটিক্যালি কমে আসবে, এই রুলসটা সেট আপ ছিল। আর আমি মাঝখান দিয়ে মেবি আপনার যখন দেখছিলাম যে $1 কস্টিং ঠিকঠাক আসছিল না, তখন আমি যেই বাড়ার যে বাজেটটা এটা আরেকটু বাড়িয়ে দিয়েছিলাম, 1.20 নাকি আপনার 10 সেন্ট মেবি দিছিলাম। আচ্ছা, তো 23 তারিখে আমার পারফরমেন্স কিন্তু ভালো গেছে, 84 সেন্ট এবং $77 আমার স্পেন্ড হয়েছে। আমি যদি 24 তারিখে যাই, 24 তারিখে দেখুন আমার $82 খরচ হয়েছে। এরপরে যদি আমি 25 তারিখে যাই, 25 তারিখে আমার কত খরচ হয়েছে, 25 তারিখে দেখুন আমার $109 খরচ হয়েছে। আমার বাজেটও কিন্তু কন্ট্রোলের মধ্যে আছে। তো এটা হচ্ছে আপনাকে দেখালাম যে আমার একদম $15 থেকে শুরু করে একবারে আমি কিভাবে আস্তে 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 বাজেটটা ভালোভাবে স্কেল করছি অটোমেটিকভাবে। তো এই রুলসটা আমি স্পেসিফিক এই ক্যাম্পেইনের মধ্যে সেট আপ করছিলাম, যদিও যখন এই ক্যাম্পেইন বন্ধ করেছি সাথে সাথে আমি রুলসগুলো ডিলিট করে দিয়েছি। তো ক্যাম্পেইনে কিভাবে আপনি রুলস সেট আপ করবেন আমি আপনাকে এইটা একটু দেখাই। আপনি যেই ক্যাম্পেইনে রুলস সেট আপ করতে চান এই ক্যাম্পেইনে টিক মার্ক দিবেন, অ্যাড ম্যানেজার আসবেন, এই ক্যাম্পেইনে টিক মার্ক দিবেন, দেওয়ার পর দেন আপনি মোরে ক্লিক করবেন। মোরে ক্লিক করার পর দেন এইখান থেকে ক্রিয়েট এ নিউ ক্যাম্পেইন, আপনার যদি অলরেডি ক্যাম্পেইন থাকে এই ক্যাম্পেইনের আন্ডারে, তাহলে আপনি ভিউ অ্যাক্টিভ ক্যাম্পেইনে ক্লিক করবেন এবং দেখবেন যে আসলে এইটার আন্ডারে কোনো রুলস আপনার অলরেডি আছে কিনা। এই যে দেখুন আমি এইটার আন্ডারে রুলস রেখেছিলাম, যার কারণে ভিউ অ্যাক্টিভ রুলস এখানে যদি যাই দেখুন এইখানে আমার সেট আপ ছিল যে ডিক্রিজ ডেলি বাজেট বাই 15% আর ইনক্রিজ, সরি এখানে আমার ইনক্রিজ ডেলি বাজেটটা ছিল 10%। আমি আপনাদেরকে বলছিলাম 15%, এখানে ছিল সরি 10%। তো একটু বাড়িয়েছিলাম কমিয়েছিলাম এটার মধ্যে। তো আমি এখানে দেখুন কি করছি, বাজেট বাড়বে হচ্ছে 10%, কমবে হচ্ছে আমার 15%। আচ্ছা, এবার যদি আমি এই রুলসটার ভিতরে যাই, যেটা বাড়বে এটার ভিতরে যদি যাই, এটা কিভাবে সেট আপ করছিলাম এইখানে দেখুন আমি দিয়েছিলাম হচ্ছে বাড়তে বাড়তে $105 পর্যন্ত যাবে ম্যাক্সিমাম। আমার কিন্তু সর্বশেষ খরচ হয়েছিল $109। তো এইখানে বাড়বে কি 10% করে বাড়বে, এবং এইটা আপনার ডিফল্ট যেটা আছে এটা দেওয়া ছিল। আর এইখানে দেওয়া ছিল যে যদি কস্ট পার রেজাল্ট $1 আপনার ইয়া হয়, এই কম হয়, তখনই আপনার বাজেটটা বাড়বে। কস্ট পার রেজাল্ট $1 কম হলে বাজেটটা বাড়বে। তো কখন থেকে কখন সময়ের মধ্যে বাড়বে, সময়টা ছিল রাত্র 10টা থেকে 11টা, এই সময়ের মধ্যে আমার বাজেটটা অটোমেটিক্যালি বেড়ে যাবে। আর কমার যে বাজেটটা ছিল এটা যদি আমি একটু চেক করি, কমারটার মধ্যে যাই, এখানে আসলাম, এখানে দেখুন কমারটা ছিল কমতে কমতে $40 আসবে। আমার সর্বশেষ বাজেট কিন্তু দেখছেন $40, কমতে কমতে $40 আসবে, এবং 15% বাজেট কমবে যদি আমার অ্যাডের কস্টিং $2 উপরে চলে যায়, তখন আমার বাজেট আস্তে আস্তে কমবে। এবং কোন সময়টাতে কমবে, এই সময়টাতে কমবে। তো আসুন আমি আপনাদেরকে নতুন করে আবার রুল সেট আপ করে দেখাই। তো আপনারা আপনাদের যে ক্যাম্পেইনটা ভালো করতেছে এইটাতে যদি আপনারা রুল সেট আপ করতে চান, তাহলে আপনারা প্রথমে ক্যাম্পেইন বাছাই করবেন, ক্যাম্পেইনে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এইখানে মোরে ক্লিক করবেন, করার পর
ক্রিয়েট এ নিউ রোল, এইখানে আপনারা ক্লিক করবেন। করার পর নেক্সটে যাবেন। নেক্সটে যাওয়ার পর প্রথমে ধরেন আপনি বাজেট বাড়ানোর যে রুলসটা আছে এটা সেট আপ করবেন। তাহলে ইনক্রিজ বাজেট, এখানে ইনক্রিজ বাজেট দিলাম আমরা। এরপরে অ্যাপ্লাই রুল টু ওয়ান সিলেক্টেড ক্যাম্পেইন, অর্থাৎ যে ক্যাম্পেইন আমরা সিলেক্ট করে এসেছি কি হবে অ্যাকশন, অ্যাকশন হবে ইনক্রিজ ডেইলি বাজেট। আমার ইনক্রিজ ডেইলি বাজেট, আমি যদি এটা লাইফ টাইম থাকতো তাহলে আমি দিতাম ইনক্রিজ লাইফ টাইম বাজেট। তো যেহেতু আমার এটা ডেইলি বাজেট, তো আমি এখানে দেবো ইনক্রিজ ডেইলি বাজেট। কি ইনক্রিজ ডেইলি বাজেট দেওয়ার পর এখানে আসছে কত পার্সেন্ট বাড়বে, আমি দিলাম হচ্ছে 15% বাড়বে। এরপরে বাড়তে বাড়তে সর্বোচ্চ কত পর্যন্ত যাবে, তো আপনার সাজেস্টেড যদি করি তাহলে সেক্ষেত্রে 100 কি $80 মধ্যে রাখার চেষ্টা করবেন একটা ক্যাম্পেইনে, এর বেশি না দেওয়াটাই বেটার। তো আমি এখানে ধরেন দিলাম হচ্ছে $85। তো বাড়তে বাড়তে $85 পর্যন্ত বাড়বে। ফ্রিকোয়েন্সি এটা কতবার বাড়বে, আপনার প্রতি 72 ঘন্টায় একবার বাড়বে। ওকে, দেন কন্ডিশন, কোন কন্ডিশনে বাড়বে, কস্ট পার রেজাল্ট ইজ গ্রেটার দেন, মানে যদি বেশি হয় না, আমাদের বাড়াটা হবে কমলে। কস্ট পার রেজাল্ট ইজ স্মলার দেন, যদি স্মলার দেন আমাদের বিজনেস অনুযায়ী হবে, ধরেন $2, আপনার বিজনেসের $2। তো যদি কস্ট পার রেজাল্ট $2 নিচে হয়, স্মলার দেন মানে $2 নিচে, এইখানে আমি যেটা বসাবো এইটার নিচে, যদি $2 নিচে হয় তাহলে আমার বাজেটটা বাড়বে। কারণ $2 বেশি হলে তো আমার বাজেট বাড়বে না, তখন আমার বাজেট কমবে। তো আমার বাজেট বাড়ার রুল সেট আপ করতেছি। তো যদি $2 নিচে হয় তাহলে আমার বাজেট 15% বাড়বে। তো এটা আমি অ্যাড করে দিলাম। তো হয়ে গেল আমার রুলসটা সেট আপ, যে যদি আমার বাজেট $2 কম হয় তাহলে আমার, যদি আমার কস্ট পার রেজাল্ট $2 কম হয় তাহলে আমার বাজেটটা বেড়ে যাবে। হ্যাঁ, এরপরে হচ্ছে আপনার এই যে বাজেট বাড়ার সময়টা এটা কখন বাড়বে, এটা আপনি এইখানে দেখুন। ম্যাক্সিমামে যদি আপনার ক্যাম্পেইনের কস্ট পার রেজাল্ট $2 কম হয় তখন, নাকি আপনার টুডেতে যদি আপনার যে কস্ট পার রেজাল্ট এটা $2 কম হয় তখন, নাকি আপনি এখানে দিয়ে দিতে পারেন লাস্ট 3 ডেজ, লাস্ট 3 ডেজে যদি আপনার বাজেট $2 কম হয় তখন। কিন্তু না, আপনি দিবেন হচ্ছে রিকমেন্ড, যেটা আমি করি লাস্ট 2 ডেজ ইনক্লুডিং টুডে, তখন 3 দিন হয়, যে লাস্ট 2 ডেজ ইনক্লুডিং টুডে, সর্বশেষ 2 দিন আর আজকের দিন, এই কয়টা দিনে যদি আপনার কস্ট পার রেজাল্ট $2 কম হয়, তো সেই ক্ষেত্রে আপনার বাজেটটা 15% বেড়ে যাবে। ওকে, তো এই যে বাজেটটা যে বাড়বে প্রত্যেক দিন একবার বাড়বে, এবং টাইম রেঞ্জ হচ্ছে লাস্ট 2 ডেজ ইনক্লুডিং টুডে, এই টাইম রেঞ্জের মধ্যে যদি কস্ট পার রেজাল্টটা থাকে, তো এই বাজেট বাড়ার সময়টা কখন, এক্সাক্ট কোন সময়টার মধ্যে বাজেটটা বাড়বে। তো এইখানে ডিফল্টভাবে সিলেক্টেড থাকে যে 12 AM টু আপনার 1টা পর্যন্ত, রাতের 12টা থেকে রাতের 1টা পর্যন্ত, কিন্তু আপনারা এইটা দিবেন না, আমি এবং কন্টিনিউয়াস এটাও দিবেন না, আপনারা সব সময় কাস্টম এইটা দিবেন। হ্যাঁ, এইটা দিয়ে দেন আপনি সানডে মানডে সব আপনি সিলেক্ট করে দিবেন, সানডে মানডে যা আছে সব সিলেক্ট করে দিয়ে দেন এইখানে আপনি দিবেন বাজেট বাড়ার টাইমটা হবে রাত্র 11টা থেকে রাত্র 11টা 30 এই সময়ের মধ্যে। এটা সবসময় খেয়াল রাখবেন, তাহলে আপনার এই কন্ডিশনটা পারফেক্ট হবে, লাস্ট 2 ডেজ ইনক্লুডিং টুডে এই কন্ডিশনটা পারফেক্ট হবে। তো রাত্র 11টা থেকে রাত্র 11টা 30। ওকে, তো আমি যেহেতু আপনাদেরকে দেখাচ্ছি, তো আমি সবগুলো একটু সিলেক্ট করে নিই, সিলেক্ট করে নিলাম। এই রুলসের কাজটা কিন্তু অসাধারণ একটা কাজ, আপনারা আবার সব জায়গায় সাকসেস পাবেন না, তবে ম্যাক্সিমামই আপনারা সাকসেস পাবেন, যেহেতু আপনি আপনার কন্ডিশন দিয়ে রাখবেন যে যদি আপনার লিমিটের মধ্যে কস্টিং হয় তখনই তো পারবে, আর লিমিটের মধ্যে না হলে তো অটোমেটিক কমার কন্ডিশনও আপনি রাখবেন। সো এখানে ভয়ের কোনো কিছুই নেই। আমি এরপরে দিলাম, এটা দিলাম, এরপরে এটা দিলাম, এটা দিলাম। ওকে, আচ্ছা,
তাইলে আমার রুলসটা সেট আপ হয়ে গেল যে আমার ওয়ান সিলেক্টেড ক্যাম্পেইন মানে যে ক্যাম্পেইনে সিলেক্ট করছি এইটার বাজেট 15% বাড়বে, বাড়তে বাড়তে 85 পর্যন্ত বাড়বে, প্রতি 12 ঘন্টায় একবার বাড়বে, এবং কস্ট বাড়বে কখন, যখন কস্ট পার রেজাল্ট $2 কম হবে। আর কোন টাইমের মধ্যে কস্ট পার রেজাল্টটা চেক করবে, লাস্ট 2 days ইনক্লুডিং টুডে, এই টাইম রেঞ্জের মধ্যে যদি দেখে যে আপনার কস্ট পার রেজাল্ট $2 কম, তখন রাত্র 11টা থেকে 11:30 এই টাইমের মধ্যে আপনার বাজেটটা অটোমেটিক্যালি 15% বাড়িয়ে দেবে। আমি এটাকে ক্রিয়েটে ক্লিক করলাম, করলে অটোমেটিক রুলস সাকসেসফুলি ক্রিয়েটেড, এই ক্যাম্পেইনের আন্ডারে এই রুলসটা ক্রিয়েট হয়ে গেছে। আপনি যদি ইনক্রিজ বাজেটের যে রুলসটা সেটা সেট আপ করলেন, এটা যদি সেট আপ করেন আপনি অবশ্যই এখান থেকে ডিক্রিজ বাজেটের রুলসটাও সেট আপ করবেন। আমি একদম সেম টু সেম এইখানে মোড়ে আসলাম, আসার পর ক্রিয়েট এ নিউ রোল, এরপরে নেক্সট, এবং এইখানে আমি রুলসের নাম দিলাম ডিক্রিজ বাজেট। ওকে, ডিক্রিজ বাজেট কি হবে, এই যে ডিক্রিজ ডেইলি বাজেট বাই কত পার্সেন্ট, আপনি এখানে বাজেট কমার ক্ষেত্রে একটু বাড়িয়ে দিতে পারেন। 25% দিলাম, যে ডেইলি বাজেট 25% কমবে। কমতে কমতে কত পর্যন্ত আসবে, আপনি মিনিমাম $10 থেকে $15 দিতে পারেন, যে আমি দিলাম। কমতে কমতে সর্বশেষ $10 পর্যন্ত বাজেটটা কমবে, এবং এটা হচ্ছে প্রত্যেক 12 ঘন্টায় একবার। কখন বাজেটটা আমার অটোমেটিক্যালি যেই বাজেটটা আছে বাজেটটা কমবে কখন, যখন কস্ট পার রেজাল্ট ইজ গ্রেটার দেন, আমার ধরেন আগেরটা দিচ্ছি তো এটা দিলাম হচ্ছে $2.5। যখন আমার বাজেট কস্ট পার রেজাল্ট $2.5 উপরে চলে যাবে, তখনই আমার বাজেট 25% কমে যাবে। এই সেট আপ হয়ে গেল আমার রুলস। দেন এইখান থেকে টাইম রেঞ্জটা কখন, কোন টাইম রেঞ্জ, লাস্ট 2 days ইনক্লুডিং টুডে। আমি লাস্ট 3 daysও দিতে পারি, যে লাস্ট 3 days ইনক্লুডিং টুডে, সর্বশেষ 3 দিন কিন্তু আজকের দিনটা সহ 3 দিন। ওকে, আচ্ছা, তো এটা দিলাম। দেন আপনার কাস্টম, এখানে আমি সানডে মানডে যা আছে এগুলো দিয়ে দিলাম। কোন টাইমের মধ্যে আসলে বাজেট বাড়া কমার কাজটা করবে, রাত্র 11টা থেকে 11:30 এই টাইমের মধ্যে, 11:30, রাত্র 11টা থেকে 11:30, 11টা থেকে 11:30। আচ্ছা, এটাও দিলাম 11:30, এটাও দিলাম 11:30, 11:30, 11:30। এই তো আমার ডিক্রিজ বাজেটের যে রুলসটা আছে এইটাও আমার এই সেম ক্যাম্পেইনে সেট আপ হয়ে গেল। তার মানে আমার সেম ক্যাম্পেইনে একটা ইনক্রিজ বাজেটের রুল সেট আপ হলো, আরেকটা হচ্ছে ডিক্রিজ বাজেটের। দেন আমি ক্রিয়েটে ক্লিক করলাম, করার পর আমার রুলসটা সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেল। এবার আমার এই ক্যাম্পেইনের আন্ডারে কয়টা রুলস আছে, কী কী রুলস আছে, এটা কিভাবে চেক করব, এখানে আসব, আসার পর ভিউ অ্যাক্টিভ রুলস, এইখানে যাব, যাওয়ার পর এই যে ডিক্রিজ বাজেট ইনক্রিজ বাজেট, একটা 25%, একটা 15%, এগুলা যেগুলো আছে এগুলো আমরা কি করব, এগুলো আমরা ডিলিট করে দেব। আগেরগুলো যেগুলো ছিল এগুলো আমরা ডিলিট করে দেব। ডিলিট করে দিলাম। আবার কিভাবে ডিলিট করে আপনারা দেখেন, ভিউ অ্যাক্টিভ রুলস, এই রুলসের উপর ক্লিক করবেন, এটা ডিলিট করব, দেন এই যে ডিলিট রুল। ওকে, এই তো ডিলিট রুল মানে ওই রুলগুলা আপনার এই ক্যাম্পেইন থেকে চলে গেছে, এই রুলগুলো নতুন এসেছে। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন যে আসলে নির্দিষ্ট ক্যাম্পেইনে কিভাবে রুল সেট আপ করতে হয়। আমি আপনাদেরকে নির্দিষ্ট ক্যাম্পেইনকে কিভাবে আপনারা আস্তে আস্তে স্কেল আপ করবেন বা বাজেট বাড়াবেন কমাবেন, অটোমেটিক্যালি এই বিষয়টা দেখালাম। এবং এইখানে আসলে রিস্কের তেমন কিছুই নেই, আপনি নিজে কাস্টমভাবে রুলস দিয়ে রাখবেন, যেটা আপনার ফেসবুক আপনার হয়ে কাজ করবে। তো এই ক্ষেত্রে আপনার অ্যাডের স্কেলিংয়ের ক্ষেত্রে আপনার টাইম বাঁচবে, সময় বাঁচবে, এবং আপনি মোটামুটি নিশ্চিন্তে থাকতে পারেন, যদি এই অ্যাডের পারফরমেন্স ভালো হয় তাহলে বাজেট বাড়বে, আর খারাপ হলে বাজেট কমবে। তো আশা করছি যারা আমার আগের ভিডিওটা দেখছেন, যেখানে আমি রুলসের
একদম অটোমেটেড রুলসের যে সেকশন আছে এই সেকশনে গিয়ে আপনাদেরকে দেখিয়েছি অটোমেটেড রুলসটা কি। আজকে আমি আপনাদেরকে দেখালাম যে নির্দিষ্ট ক্যাম্পেইন সিলেক্ট করে আপনারা চাইলে একসাথে একাধিক ক্যাম্পেইন সিলেক্ট করেও আপনারা রুল সেট আপ করতে পারেন, যে একসাথে তিনটা ক্যাম্পেইন, এই তিনটা ক্যাম্পেইনের জন্য একটা রুল সেট আপ করতে পারেন। এবং আপনারা এই রুলসগুলোর মধ্যে এসে আপনারা অনেক কিছু চেক করবেন আরও কি কি আছে। টার্ন অন অফের অপশন সহ আছে, যে আপনি চাইলে এরকম করতে পারবেন যে টার্ন অফ ক্যাম্পেইন, অটোমেটিক্যালি ক্যাম্পেইন বন্ধ হয়ে যাবে যদি আপনার নির্দিষ্ট যে ক্রাইটেরিয়া আছে, যে যদি আপনার কস্ট পার রেজাল্ট অনেক হাই হয়ে যায় তখন আপনার এই ক্যাম্পেইন অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। এই রুলসগুলো আপনারা এখানে সেট আপ করতে পারবেন। তো আপনারা নিজেরা যদি এই রুলসের এই সেকশনটা একটু ঘাটাঘাটি করেন, এত কঠিন কিছু না। আমার এই দুইটা ভিডিও যদি একটু মনোযোগ দিয়ে একটু প্রথমবার দেখছেন আবার একটু যদি রিপিট করে দেখেন তাহলে আপনারা রুলস সেকশনটা সম্পর্কে আরও ক্লিয়ার হয়ে যাবেন ইনশাল্লাহ। আশা করছি এই ভিডিওটা আপনাদেরকে অনেক হেল্প করবে। ইনশাল্লাহ আপনাদের সাথে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।